নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, এর আগের একটা পর্বে আমরা আলোচনা করেছিলাম ধর্ম ও আধ্যাত্মিকতার স্বরূপ নিয়ে। আর আজকে আমরা কথা বলবো আরেকটু এগিয়ে যে ধর্ম ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে কোন কোন গ্রহের প্রভাব লক্ষ্য করা যায়। আমরা মূলত এখানে দুটি গ্রহের কথাই বলবো, একটি হলো রাহু এবং একটি হলো কেতু। আমরা লক্ষ্য করে থাকি যে কোনো ধর্মে আচার আচরণ অনেক সময় উৎসবের চেহারা নেয়, আর রাহুই হলো আড়ম্বর ও প্রদর্শনের কারক। এই যে আমাদের মধ্যে ধর্মের যে বাহ্যিক আচার অনুষ্ঠান, বড় উৎসব ও সামাজিক পরিচিতির উপরে জোর দেওয়া হয়, ধর্মকে ব্যবহার করে আমরা জাগতিক সুখ বা সাফল্য পাওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকি। যেমন আমরা ঠাকুরের কাছে মানত করি বা বিশেষ আচার পালন করি। আবার এই রাহুর জন্য অনেক সময় অজানার ভয় দেখিয়ে মানুষকে নির্দিষ্ট নিয়মের জালেও আটকে রাখা যায়। কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা উৎসবের বাইরে, আর কেতুদেব হলেন এই আধ্যাত্মিকতার প্রতীক। আধ্যাত্মিকতা মানে হলো আত্ম অনুসন্ধান, অর্থাৎ বাইরের জগৎ থেকে দৃষ্টি সরিয়ে নিজের ভেতরে তাকানো। আধ্যাত্মিকতা হলো আসক্তি থেকে মুক্তি, জাগতিক মোহ বা ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্তি পেয়ে পরম সত্যের অনুসন্ধান করা। আর হলো নিঃশব্দ সাধনা, ঘরের এক কোণে বসে, পাহাড়ের গুহায় বসে এই যে ধ্যান, এই যে মহাজাগতিক শক্তির সাথে বিলীন হওয়া, এটাই হলো আধ্যাত্মিকতা। আর এর পেছনে রয়েছে কেতুদেব। তাহলে বন্ধুরা, আমরা কোন দিকে যাব সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার জন্মছকে কার প্রাবল্য বেশি, রাহু না কেতু। আপনাদের কোনো ভিন্ন মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, যা আমাদের সকলকে সমৃদ্ধ করবে। অনেক ধন্যবাদ। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।